দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমরা জার্সিতে বেশি ভয় পাচ্ছি যে জার্সির এরকম এরকম ডিজাইন থেকে এরকম এরকম মানে স্পেশাল ডিজাইন আছে কিনা। আদতেও কোনো স্পেশাল ডিজাইন নাই। জার্সির ডিজাইনটা কি, আমরা একটা টি শার্ট বানাই, টি শার্ট বানানোর পর সেটা কাট অ্যান্ড সুইং করি, সহজ হিসাব। তাহলে কাট অ্যান্ড সুইং কিভাবে করতে হয় সেটা তো আমরা শিখছি, ইন্টারনাল লাইন দিয়ে আমি আমার মতো করে কাট অ্যান্ড সুইং করবো। করতে পারবো না? এখন যা মন চাই আমি একটা করতে পারি তো। এই কাট অ্যান্ড সুইং দিয়ে দিলাম। এডিট প্যাটার্ন টুল দিয়েই কাটতে হবে ভাইয়া, এটা ভুলার কোনো অপশন নেই। ঠিক আছে, আচ্ছা কাটলাম, আমি আমার ইচ্ছা মতো কাটলাম, এটা তো কাটাকাটি চলে গেল। এখন আমার কি হয়েছে, এই জায়গায় একটা হচ্ছে কি আছে, পাইপিং অ্যাড আছে। পাইপিং অ্যাড করার সহজ হয়ে যদি বলে দেই, সহজভাবে বুঝাতে গেলে আপনি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেবেন। যদি অন্য কোনো ওয়েও না পান, অ্যাটলিস্ট এই কাজটা করতে পারেন। এরপরেও অনেক ভিডিও আছে ইউটিউবে, আগেই বলে দিচ্ছি, সেগুলো পাবেন। আমার এই পর্যন্ত তো পাইপিং, তাই না? এই পর্যন্ত উপরের লাইন পর্যন্ত, ওকে। কতটুকু আছে? 80, 85 আছে, ওকে। আমি 85 বরাবর একটা চিকন দেখে একটা লাইন নিব। 85। আর হাইট সর্বোচ্চ কত দেবে? হাফ মিলি? 1.5? তো পাইপিং এত তো মোটা হয়, পাইপিং নর্মালি ফোল্ড, আমরা পাইপিং তো ফোল্ড করি জন্য 1.5 নেই, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানে আফটার ফিনিশিং এ কতটুকু থাকে? 1.5 নিলে আপনার আসবে হচ্ছিল 0.75 আসবে, কারণ আমরা তো ফোল্ড করে ভেতর দিকে ঢুকাই দিচ্ছি। এটা আসবে পাইপিং এ। সরি সরি সরি, আপনারা পাইপিং আর বাইন্ডিং এক জায়গায় করেন নাই তো? পাইপিং মানে কি বলেন তো আগে, একটু জানেন এটা আগে sure হই। ততটুকু ততটুকু আমি এখানে দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, ওকে। 0.25 দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা হলো পাইপিং। এখন এইটা তো আমার সুইং করে দেখানো দেওয়া লাগবে এটার সাথে, তাই তো? আমরা যদি সুইং করে দিই, সুইং স্টার্ট হয়েছে কোন দিক থেকে? এই সাইড থেকে। হ্যাঁ, শিফট চাপতে ধরে করছে। সেগমেন্ট সুইংটা নিজে ইয়ে ধরে করছে। ও না, দাঁড়া, বুঝলাম বুঝলাম। Next এটাকে আমরা কি করে নিলাম, প্লেস করে নিলাম। হ্যাঁ, ঘুরে নিয়ে একটু ক্লোজ করে নিই। ঠিক আছে, এরপর সিমুলেশন দিয়ে দেবো। না, এটাতে সিমুলেশন নর্মালে দিলে হবে। এখন এটাতে কালার চেঞ্জ করে দিই একটু। লাল দিব, ওকে ঠিক আছে দিলাম। তাহলে এটা আর একটা ফেব্রিক অ্যাড করে নিই। লাল কালার কই? এই যে লাল কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো কিছু টানাটানি আছে, কিছু দেখা যাচ্ছে যে আপনার ইয়ে করতে হবে, এগুলো তো ঝামেলা আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছিল একটা হলো সহজ ওয়ে, মানে আপনি যদি বেসিক চিন্তা করেন, বেসিক হয়ে গেল। এখন আমরা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে দিতে পারি সেটা দেখেন। সফটওয়্যারে এখানে দেখেন বাইন্ডিং আর পাইপিং দুটো অপশন আছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা একটু বলে নিই, সহজ করে কথাটা বলি। আমরা প্রথমে কি করবো, পাইপিংটা দিব, তাই তো? অপশনটা নিলাম, অপশনটার নাম দেখেন কি লেখা আছে, পাইপিং লেখা আছে।
কোথায় পাইপিং হবে? এই পর্যন্ত পাইপিং হবে। ওকে, কিছু করি না, শিফট সাব ধরি না, আমি শুধু যে লাইনটাই হবে শুধু সেই লাইনটাকে মার্ক করে গেছি। প্রথমে ক্লিক করলেই একটা পয়েন্টে ব্লু মার্কটা স্টার্ট হবে, যেখানে শেষ করবে সেখানে ক্লিক করলে ওখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন, দেওয়ার সাথে সাথেই আপনার হচ্ছে যে কালারের ফেব্রিক ধরে রাখবেন ওই কালারে দেখেন পাইপিং হয়ে যাবে, এবং পাইপিংটা অ্যাকুরেট আমরা যেরকম পাইপিং দেখি সেরকমই দেখাবেন। ডান। এন্টারে ক্লিক করবেন, লাস্টেরটাতে ক্লিক করে এন্টারে ক্লিক করবেন। হ্যাঁ, সিমুলেট না, এন্টারে ক্লিক করলেই হবে। হ্যাঁ বলুন। পাইপিং এর পুরুত্ব এই যে দেখেন, পাইপিং এর সব ইন্টারফেস প্রপার্টি এডিটরে সব চলে আসছে, পাইপিং এর ডিটেলসটাই চলে আসছে। ফেব্রিক কি হবে, কালার কি হবে সেটা দিতে পারবেন, উইথ কতটুকু হবে দিতে পারবেন, পাইপিং এর ডিস্টেন্স কতটুকু হবে, পাইপিং এর ডিস্টেন্স 1.5 যেটা বলছেন সেটাই অলরেডি চলে আসছে। স্যার এই পাইপিং করতে গেলে তো আমাকে আগেই কাট করে নিতে হবে। তো আপনি যে লাইনটা নেবেন, কাট করলেও হবে না করলেও হবে, লাইনটা আপনার লাগবে এতটুকু শিওর, লাইনটা লাগবে। স্যার লাইনটা কি দুইটা ফেব্রিকেশনের মধ্যেই দিতে হবে, ব্লু কালার বাড়াতে? না না না, শুধু একটাতে দিলেই হবে। আপনি ওই যে লাইনটাতে দিবেন ওই লাইনটার সাথে অন্য কোনো লাইন লিঙ্ক থাকলে আপনাকে অটোমেটিক ওই জায়গাটা দেখাবে, আচ্ছা। দেখাবে। ঠিক আছে? ওকে। না, এটা হলো নেক বাইন্ডিংটা, হ্যাঁ নেক বাইন্ডিং। এখন এখানে একটু কথা বলি। বাইন্ডিং আমরা কোথায় যাবো, বাইন্ডিং এর যে টুলসটা সেটাতে যাবো, লেখা আছে বাইন্ডিং, বাইন্ডিং অপশনটা সিলেক্ট করব যেখান থেকে স্টার্ট হবে। আহা, ডিস্টার্ব করে। স্টার্ট করলাম, ঝামেলা, ঠিক একটা নর্মালি দেখবেন যে আমাদের নেকের যে রিপটা থাকে এই রিপটা সুইংটা থাকে একটা পাশ থেকে, মানে শোল্ডারের পর থেকে, ডিরেক্ট মিডলে থাকে না, ডিরেক্ট সেন্টার ব্যাকে থাকে না, শোল্ডার থাকে না, একটা সাইড থেকে থাকে। কারণ এটা নেয় কিনা এটাই হলো কথা। আচ্ছা যদি না নেয় আপনারা পয়েন্ট থেকে শুরু করবেন ডিরেক্ট। ঠিক আছে? 3D তে কাজটা করে, 3D তে কাজ করলে অনেক স্মুথলি বুঝতেছে। যেখানে যেখানে স্টপ দিবেন একটা করে ক্লিক করেন, তাহলে কি হবে ওইখান থেকেই আবার শুরু হবে। ডাবল ক্লিক অথবা এন্টার। অলরেডি চলে আসছে। হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে, এই যে দেখেন, এই যে প্রপার্টি এডিটরে এসে হ্যাঁ এভাবেই তো আমরা তাহলে গলার দিকটা দিতে পারি, একটু আরেকটু মোটা বানাই দিয়ে এই গলার রিপটা হলো আলাদা ফাংশন, রিপটা হলো আলাদা ফেব্রিক অ্যাড করতে হয়। ঠিক আছে? আমরা পাইপিং, পাইপিং বা বাইন্ডিং যেটা এডিট করবেন, জাস্ট আপনি পাইপিং বা বাইন্ডিং এর উপরেই দেখবেন লেখা আছে এডিট, এডিট পাইপিং লেখা আছে অথবা এডিট বাইন্ডিং লেখা আছে, যেটাই করবেন জাস্ট আপনি সেটাতে সিলেক্ট করে, 2D তে যদি সিলেক্ট করতে অসুবিধা হয় আপনি 3D তে সিলেক্ট করবেন। 3D তে সিলেক্ট করলেই, যেমন আমি পাইপিংটা সিলেক্ট করছি, পাইপিং এর প্রপার্টিটা চলে আসছে। এখান থেকে আপনি দেখেন প্রথমত হলো উইথ হাইট, এগুলো যেগুলো আমরা চেঞ্জ করা সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এর পাশাপাশি ফেব্রিক যেটা লেখা আছে, ফেব্রিক কিন্তু আমরা এখান থেকে যে ফেব্রিকটা সিলেক্ট করে দিব ওই ফেব্রিকের পাইপিংটা হয়ে যাবে। নর্মালি পাইপিং করার সময় আমরা কি করি, হয় সেলফ ফেব্রিকে করি অথবা কন্ট্রাস্ট ফেব্রিকে করি। তাহলে যদি যেমন আমি এখানে কন্ট্রাস্ট ফেব্রিকে করছি, কন্ট্রাস্ট ফেব্রিক করলে কি হচ্ছে, কন্ট্রাস্ট ফেব্রিকটাকে আমাকে এখানে দেখাই দিতে হবে। যদি এমন হয় যে না আপনার এখানে যে কয়টা ফেব্রিক ইউজ করছেন এই কয়টা ফেব্রিক বাদ দিয়ে অন্য কোনো ফেব্রিক আপনি অ্যাড করবেন, যেমন আমার এখানে কি আছে, ফ্লোরোসেন্ট ফেব্রিক আছে, ফ্লোরোসেন্ট ফেব্রিক আমি অ্যাড করব, তাহলে কি করতে হবে, এখানে আমি হচ্ছে অ্যাডে যাব, নতুন ফেব্রিক দিব, ওই ফেব্রিকের যা কালার টালার বা ডেসক্রিপশন যা যা লাগে সেগুলো আমি চুজ করে দিব। চুজ করে দিলাম, দেওয়ার পর আমি এখন কি করব, পাইপিং এডিটিংয়ে চলে আসলাম।
এখান থেকে ফেব্রিকটা আমি দেখাই দিলাম, ফেব্রিক নাম্বার কত, ও আচ্ছা এখানে ফেব্রিক নাম্বারটা আমি চুজ করে দিয়ে দিলাম। দেখেন ফেব্রিক নাম্বার চুজ করে দেওয়ার সাথে সাথে কি হয়েছে, ফেব্রিকের কালারটা ওই ফেব্রিকে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তাহলে যে জায়গায় পকেট হবে, প্রথমত ওই প্যাটার্নের উপর আপনাকে আগে পকেটটা ড্রয়িং করতে হবে। ড্রয়িং করবো কিভাবে? ড্রয়িং করার ওয়ে হচ্ছে আমাদের ইন্টারনাল যে আমাদের ইন্টারনাল পলিগন লাইন যেটা আছে, বা ইন্টারনাল রেক্টেঙ্গেল যেটা আছে, বা এখানে যে কোনো একটা অপশন দিয়ে আপনি আগে সেই জিনিসটা ড্র করবেন, যেটা আপনি অ্যাজ ইট ইজ ওর উপরে বসাইতে যাচ্ছেন। কারণ আমার কয়েকটা জিনিস লাগবে, সুইং করার জন্য আমার লাইন লাগবে। এই লাইন আমি যদি এক্সট্রা করে প্যাটার্ন বানাই, এই প্যাটার্নটা এইখানে কিভাবে ইয়ে করবো? এখানে বানাইতে ঝামেলা হবে, একবারই কাজটা করা সম্ভব। এই জন্য ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল কোথায় বসালাম, এই জায়গায় বসালাম। বসানোর সাথে সাথে কি হয়ে গেল, আমার এখানে অলরেডি একটা প্যাটার্ন মেক হয়ে গেল, প্যাটার্নের আউটলাইনটাও মেক হয়ে গেল। এখন আমি এইখান থেকে প্যাটার্ন ট্রেস করতে পারবো। কিভাবে ট্রেস করব? ট্রেস করা আমি শিখাই নাই। এই যে দেখেন এখানে ট্রেস লেখা একটা অপশন আছে। যে অংশটুকু আপনি ট্রেস করতে যাচ্ছেন সেই অংশটুকু লাইনগুলোকে আপনার সিলেক্ট করতে হবে। তো অলরেডি অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে লাইন, যদি না থাকতো আমরা সিলেক্ট করা শিখছি। সিলেক্ট করার পরে এই লাইনের উপরে মাউসটা রেখে রাইট মাউস ক্লিক করে ট্রেস অ্যাস এ প্যাটার্ন ক্লিক করব। ট্রেস অ্যাস এ প্যাটার্নে ক্লিক করলেই যে অংশটুকু আমি ট্রেস করছি ওই অংশটুকুর একটা প্যাটার্ন বের হয়ে আসবে। ঠিক আছে? আর যে ফেব্রিকটা আমি ধরে রাখছিলাম লাস্টে, ওই ফেব্রিক আন্ডারে চলে যাবে। না 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 না, ট্রেসে কখনো কন্ট্রোল সি কন্ট্রোল ভি হয় না ট্রেসে। না 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 না, ওগুলো একটা হয় না ট্রেসে, কখনো এগুলো হয় না। ট্রেসে শুধু একটাই ফাংশন, ট্রেস আপনাকে সিলেক্ট করতে হবে, শিপ বাটন ধরে ধরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক করলে এই যে দেখেন এখানে কোনো শর্টকাট কি নাই। ওকে, আচ্ছা হয়ে গেল, প্যাটার্ন চলে আসছে। এখন আমি জাস্ট এটাকে কি করবো, সুইং দেখাই দেবো, কোন কোন জায়গায় সুইং হবে। যে যে জায়গায় সুইং হবে আমি সেই সেই জায়গাগুলো দেখাই দিচ্ছি। উপরে দিয়ে কি থাকবে, ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে না? আচ্ছা, এখানে ধরেন আমি পকেটের উপরে বাইন্ডিং দিব, পকেটের উপরে আমি একটা বাইন্ডিং দিয়ে দিই। এইখান থেকে এই পর্যন্ত বাইন্ডিং হবে, কি কালারে বাইন্ডিং হবে, রেড কালারে বাইন্ডিং হবে, তাই তো? হ্যাঁ, রেড কালারে বাইন্ডিং হবে। তারা ফেব্রিক হচ্ছিল রেড দিয়ে দিলাম। হ্যাঁ, কাছে আসবে, ও কাছে আসবে, আমি দূরে রাখবো না, ওকে কাছে রাখবো। এই জন্য এর সাথে আর কি কাছে রাখবো। এবার দেখেন আমি হচ্ছে যে প্যাটার্নটাকে একটু প্লেস করে দিচ্ছি, প্যাটার্নটাকে আমি কি করে দিচ্ছি, একটু প্লেস করে দিচ্ছি। এবার সিমুলেশন দিয়ে দিচ্ছি। হয়েছে? লাল বাইন্ডিং দেখা যাচ্ছে না? লাল বাইন্ডিং ভেতর দিয়ে দেখা যাচ্ছে, এই যে ভেতরে চিপাই চলে আসছে। উইথ বাড়া দিলে অনেক বেশি হয়ে গেছে, কারণ এত বেশি। সুইং দিল না? হ্যাঁ, আগে একটা লাইন দিস উপর দিয়ে না উপর দিয়ে লাইন দিয়েছি দেখো। এই দেখেন ফেব্রিক অটোমেটিক গ্রেন গ্রেন ডিরেকশনে দেখেন বায়াস হয়ে গেছে, অটোমেটিক অটোমেটিক বায়াস হয়ে যাবে। ঠিক আছে, এইখানে আর কোনো উইথ বসানোর জায়গা নাই, যতটুকু আছে সবকিছু আমি করে দিচ্ছি। ঠিক আছে, থিকনেস সলিউশন, এটা তো থিকনেস সলিউশন আলাদা বিষয়, এটা তো ওর সাথে কোনো সম্পৃক্ত নেই। তাহলে বিষয়টা ক্লিয়ার সবাই? ঠিক আছে। ওকে।